It's Friday and welcome back to new vlog. তো বন্ধুরা আমি শিহাব। আজকের ব্লগে আপনাদের দেখাবো জাতীয় স্মৃতিসৌধের কিছু ডকুমেন্টারি স্টোরি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আশেপাশে অনেক হিউজ ক্রাউডেড পিপল, অনেক লোকজন রয়েছে। তো বন্ধুরা প্রতি শুক্রবার এখানে অনেক মানুষ ঘুরতে আসে। তো বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধ একটাই, তো এটা দেখার জন্য প্রতিনিয়ত হাজার হাজার জনতা বিভিন্ন জেলা থেকে, উপজেলা থেকে এবং নবীনগর আশেপাশ থেকে অনেক লোক আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি পরিমাণ ক্রাউডেড, মানে এখানে প্রচুর ভিড় হয়। তো আজকের ভিডিওতে আমরা তোমাদের সামনে জাতীয় স্মৃতিসৌধটা দেখাবো। তো গাইজ, জাতীয় স্মৃতিসৌধের দুইটা গেট রয়েছে। আমরা অলরেডি ফার্স্ট গেট ক্লোজ করেছি, কারণ ফার্স্ট গেটটা ভিআইপিদের জন্য। তো আমরা সেকেন্ড গেট দিয়ে সাধারণ জনগণ ঢুকতে পারি। তো আজকে তোমরা দেখবে অনেক ভিড়, তো মানে এখানে হাঁটা অনেক কষ্ট। তারপর তোমাদের জন্য ব্লগটা তৈরি করতেছি। তো আমরা গেটের কাছাকাছি চলে আসছি। তো বন্ধুরা এত লোক, মানে বলে প্রকাশ করতে পারবো না যে এত পরিমাণ লোক হয় এখানে। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোক, মানে এক কথায় বলতে গেলে জাতীয় স্মৃতিসৌধ একটা আকর্ষণের বিষয়। এখানে সবাই আসে মোটামুটি ঘোরার জন্য। এখানে জাতীয় শহীদদের স্মৃতিস্তম্ভ সহ বাংলাদেশের একটা ঐতিহ্য গ্রহণ করে, মানে ফেস্টিভ্যাল হিসাবে এটা গ্রহণ করা হয়। তো বন্ধুরা আমরা এখন গেট দিয়ে ঢুকবো। এই দেখতে পাচ্ছ আমরা এখন গেট দিয়ে ঢুকবো। আমি তোমার দেখাচ্ছি গেটের বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু সেকেন্ড গেট। এই সেকেন্ড গেট দিয়ে মানুষ ভিতরে যায়। অনেক চাপাচাপি, এর ভিতরে আমরা যাইতেছি ভিতরে। তোমরা জাস্ট ফলো। তো বন্ধুরা এখানে অনেকে বেরোয় যাচ্ছে, আবার অনেকে ঢুকতেছে। তো অবশেষে আমরা সাথে ঢুকলাম। দেখতে পাচ্ছি এখানে অনেক ক্রাউড, মানে বলার মতো না। তো বন্ধুরা আমরা অবশ্যই একটু দেরি করে চলে আসছি, কারণ সময়ের কারণে আসা হয় না। তো আসলে মূলত স্মৃতিসৌধে গেট থাকে তোমার দুইটা, মানে মেইন গেট দুইটা। এর ভিতরে ওই সাইডে একটা গেট আছে, ওই গেটে ভিআইপিরা চলাফেরা করে। আর এই গেটটা দিয়ে তোমার সাধারণ জনগণ চলাফেরা করে। তো গাইস, আমার ব্লগে আজকে আমার এক মামু আছে, আমার প্রতিবেশী মামু। তো হঠাৎ করে বললো, মামু চলো তোমার সাথে ব্লগ করে আসি। তো মামু তোমার কিছু বলার আছে? না, আমার কিছু বলার নাই। আমার মামুর বলার কিছু না, শুধু দেখবে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা হাঁটতে হাঁটতে অলরেডি স্মৃতিসৌধ হয়ে গেছি। কত মানুষ এখানে না আসলে বুঝবেন না কতটা মজার। তো আমি আপনাদের ব্যাক স্ক্রিনে কিছুটা দৃশ্য দেখাচ্ছি, একটু ওয়েট। এটা হলো ন্যাশনাল মেমোরি, জাতীয় স্মৃতিসৌধ। অনেকে ছবি তুলতেছে, প্রিয়জন নিয়ে ঘুরতে আসে। আপনারা আসতে পারেন এখানে দেখতে, মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো আমরা চলে আসলাম স্মৃতিসৌধের ভিতরে। তো গাইজ একটা কথা শেয়ার করি তোমাদের সাথে, এটা কিন্তু আসলে একটা আত্মত্যাগ, মহান স্বাধীনতা দিবসের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এরকম একটা স্তম্ভ পেয়েছি। তো আমরা আস্তে আস্তে স্তম্ভ সামনে যাব। তো আমি ব্যাক ক্যামেরা তোমাদের কিছু জিনিস দেখাচ্ছি, একটু ওয়েট। তো গাইজ এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে অনেক মানুষ। জাতীয় স্মৃতিসৌধ, এখানে নিরাপত্তাজনিত কারণে ভিতরে ঢুকে নিষেধ। আমরা এই দেখতে পাচ্ছেন এখানে অ্যালার্জি দিয়েছে যাওয়ার জন্য। তো
এই হলো ন্যাশনাল মেমোরি। তো এখানে অনেকে আসে চিকিৎসাতে ঘোরার জন্য। তো আমরা একটু দেরি করে চলে আসছি, এজন্য আমাদের চলে যেতে হবে হয়তোবা। তো আমরা দেখতে পাচ্ছ হিউজ ক্রাউড, অনেক লোক আসে এখানে, বলার মতো না গাইস। মানে প্রতিনিয়ত অনেক মানুষ এখানে আসে ঘোরার জন্য। আসলে একটা ঐতিহাসিক দার্শনিক স্থান। তো গাইস সময়ের কারণে সবাইকে বের করে দিতেছে। তো গাইস আসলে সময়টা ওয়েস্ট করতে এখানে, কিন্তু সময়ের জন্য কারণে ওয়েস্ট করতে পারলাম না, কারণ এখানে নির্ধারিত সময় দেওয়ার কারণে আমাদের কিছু চলে যাওয়া লাগছে। তো তোমাদেরকে পুরোপুরি কিছু জিনিস দেখাইতে পারলাম না, জন্য সরি। তো আমরা এখন বের হয়ে যাব, কারণ এখানে সময় নির্ধারণ করা হচ্ছে সকাল 10টা থেকে সম্ভবত 6টা পর্যন্ত খোলা থাকে, 5টা পর্যন্ত খোলা থাকে, সেখানে 1 ঘন্টা পিস হয়। তো আমি তোমাদেরকে কিছু জিনিস মিসিং করলাম, হয়তো নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করবো। মামু আসো। তো আমরা এখন বের হয়ে যাব, কারণ এখানে কিছু বিধিনিষেধ আছে, আমরা একটু দেরি করে ফেলেছি। তোমারে বললাম যে একটু আগে আগে আসি, তাহলে ব্লগটা করা যায় ঠিক মতো, কিন্তু আসলা না, দেরি করলাম। আমার মামু ওই যে ছবি তোলার জন্য বিজি। তো গাইস আমাদের হয়তো বের হয়ে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি কত মানুষ আসে এখানে, হাজার হাজার মানুষ এখানে প্রতিনিয়ত জমা হয়। আর প্রতিনিয়ত এখানে অনেক দর্শনার্থী ঘুরতে আসে। এটা বাংলাদেশের একটা দর্শনীয় স্থান, যেখানে প্রচুর পরিমাণ লোক ভিড় করে, প্রতিনিয়ত ঘোরার জন্য আসে, কিছু সময় ব্যয় করার জন্য আসে। তো তোমরা আসলে হয়তো বুঝতে পারবে, বা আমি তোমাদের বলি, ঢাকা সাভার হয়ে ডাইরেক্ট আরিচার রোড, সাভার নবীনগর বললে তোমরা ডাইরেক্ট এখানে চলে আসতে পারবে। আর জাতীয় স্মৃতিসৌধ বললে তো সবাই চিনবে। এটা কিন্তু বাংলাদেশের একটা ঐতিহাসিক স্থানের ভিতরে একটি, বলা যায় টপ ক্লাস লেভেলের একটা। আর এখানে এত পরিমাণ লোক আসে, এত পরিমাণ ভিজিটর আসে, মানে বলার মতো না। তো সবচেয়ে একটা ব্যাড নিউজ হলো যে আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ মানে ওই যে তোমাদের বললাম না ভিডিওর শুরুতে, ফার্স্ট কিছু নিয়ম কারণের কারণে আমাদের বের হয়ে যেতে হবে। তো আমার সাথে আমার এক ভাইগনা আছে, আমার ভাইগনা তো পুরো সাইলেন্ট, সে কিছু বলতে পারতেছে না লজ্জায়। তো বন্ধুরা আমরা এখন ব্যাক গেট দিয়ে বের হয়ে যাব। সো গাইস যতটুকু দেখানোর তোমার দেখালাম। এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এটা হলো 2nd নাম্বার গেট, এখান দিয়ে জনসাধারণ সবাই চলাচল করতে পারে। তো মোটামুটি অনেক কথা বললাম, আমরা এখন মোটামুটি বেরিয়ে যাব। এখানে যে এত মানুষ আসে এটা মানে বলার বাহিরে। অলরেডি একটা গেটে অফ করে দিয়েছে, কত মানুষ গাইস। এই যে বের হয়ে যাবো এখন আমরা। আসলে আমাদের দেশে মানে ছোট দেশ, বাট পপুলেশন বেশি। সো বন্ধুরা কথা বলার মোমেন্টে নাই, কারণ এত পরিমাণ হিউজ ক্রাউড। 2nd গেট, জাতীয় স্মৃতিসৌধ 2য় গেট। তো গাইস আমরা অবশেষে বেরিয়ে পড়লাম জাতীয় স্মৃতিসৌধ থেকে। তো বন্ধুরা মোটামুটি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম।
তো ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা যদি কিছু জানতে পারো আমার এই ভিডিও থেকে বাকি শিখতে পারো, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। তো গাইস, সবাই ভালো থাকো, সবাই অসংখ্য ধন্যবাদ।